দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের ব্রিফিং করছেন ইসির কর্মকর্তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। পলিটিক্যাল কালচারের মধ্যে এরকম প্রবণতা আমরা কমই দেখেছি যে যিনি প্রার্থী হেরে গিয়েছেন তিনি এই পরাজয়কে মেনে নিয়েছেন। সবাই বিজয়ী হতে চায়। বাংলাদেশের নির্বাচনী সিস্টেমে বা নির্বাচন কমিশনের হাতে বা রিটার্নিং কর্মকর্তার হাতে বা আমরা যেখানে এখানে যারা আছি নির্বাচন সংশ্লিষ্ট কারোর হাতে এমন কি কোনো জাদুর মেশিন আছে যে আপনাকে জিতিয়ে দেওয়ার সুযোগ আছে? ওপেন ভোট হবে এবং যেহেতু আপনারাই বলেছেন দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, দীর্ঘদিন দেশে গণতন্ত্র বিরাজ করে নাই, দীর্ঘদিন মানুষ একটা প্রত্যাশা নিয়ে বসে আছে আগামী দিনে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা কখনোই এই ভোটারের আকাঙ্ক্ষা, এই ভোটারের প্রত্যাশাকে যাতে করে সে তার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এটা আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আশা করি আপনারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আমার নাম্বার তো অনেকেরই কাছেই আছে এবং আমার দপ্তরে আরও যারা আছে তাদের নাম্বার আমরা প্রয়োজনে একটা শিট তৈরি করে আসন ভিত্তিক আমরা সকলের নাম্বার আপনাদেরকে সরবরাহ করব। এখানে কিছু প্রশ্ন ছিল, আমি একে একে সেই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। ব্যানার ফেস্টুন নির্ধারিত নাই, আসলে নির্ধারিত নাই এবং বলেছেন যে আমার টাকা বেশি আছে, অন্যের টাকা কম আছে, কে করতে পারবে। এখানে নির্ধারিত বলাই আছে যে আপনি নির্বাচনী আসন প্রতি ব্যয়, এখানে 15 আসনে আপনি ব্যয় করতে পারবেন প্রতি ভোটার প্রতি 10 টাকা সর্বোচ্চ। এবং আমার এখানে সেই হিসাবে আমাদের 15 আসনে ভোটার আছে 3,51,718। এখানে ব্যয় করতে পারবেন 35,17,180 টাকা। আপনারা যখন মনোনয়নপত্র দাখিল করেছেন সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, ওই অ্যাকাউন্টেই এই পরিমাণ টাকা জমা রেখে আপনাকে ব্যয় করতে হবে। এবং আপনাদেরকে আজকে পরিপত্র 11 দেওয়া হয়েছে, সেই 11তে দেখেন বলা আছে নির্বাচনী ব্যয় কিভাবে মেনটেন করবেন, কিভাবে ভাউচার সংরক্ষণ করবেন এবং নির্বাচনী ফলাফল গেজেটে প্রকাশিত হওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে ওই ব্যাংকের স্টেটমেন্ট সহ আমরা হিসাব চাইব, সেখানে ওই ভাউচার দিতে হবে এবং সরকারি বিধি মোতাবেক ভ্যাট আইটি কেটেই এইগুলো আপনাদেরকে দিতে হবে। আমরা আপনাদেরকে পরবর্তী চিঠি দিব। এটি যদি না করেন এখানে কিন্তু মারাত্মক শাস্তির বিধান আছে। ন্যূনতম 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। যদি এটি আপনি না দেন আপনার বিরুদ্ধে কিন্তু রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মামলা করা হবে এবং এই মামলায় আপনাকে আদালতে গিয়ে ফেস করতে হবে এবং আদালত যে আইনের বিধান আছে সেই অনুযায়ী যা যা ব্যবস্থা গ্রহণ করবেন। কি প্লিজ? হ্যাঁ, 10 টাকা করে করা হয়েছে নির্বাচনের যে ব্যয়টা আর কি জোন পদ্ধতিতে। এই 10 টাকা একটা জানার জন্য যে 10 টাকা দিয়ে তো সাধারণত একটা চায়ের দাম হয়। ঠিক আছে, ধন্যবাদ, বসেন। ঢাকা 13 আসন, এখানে ভোটার আছে আমাদের 4,08,791। এখানে ব্যয় করতে পারবেন 40,87,910 টাকা এই অ্যাকাউন্টের মাধ্যমে। আপনারা জানেন যে ইতিপূর্বে কিন্তু নির্বাচনী ব্যয় ছিল 25 লাখ টাকা। তবে এই সিলিং কিন্তু সকল ক্ষেত্রে ভোটার প্রতি সমান না। যদি কোনো আসনে 10,000, 20,000, 50,000 এভাবে 2.5 লক্ষ পর্যন্ত ভোটার হয়, তাহলে 2.5 লক্ষ পর্যন্ত ভোটারের জন্য সিলিং হচ্ছে 25 লাখ টাকা এবং 2.5 লক্ষর উপরে যখন ভোটার চলে যাবে তখন পার ভোটার ইন্টু 10 টাকা এটা হবে। যদি কোনো আসনে 8 লাখ ভোটার হয় 80 লাখ টাকা। এইভাবে সংখ্যা দ্বারা নির্ধারিত করা হয়েছে, যেটি আরপিওতে বলা হয়েছে। এটা আরপিওর 44-এর খতে এই বিধানটা রাখা হয়েছে। নির্বাচন কমিশন গত বারের যে বিধিবিধান ছিল সেটিকে চেঞ্জ করে, যে বৈশাখী চ্যানেলে যিনি কথা বলেছেন, চেঞ্জ করে কিন্তু আরও সংখ্যা বাড়িয়েছে, টাকার পরিমাণ কিন্তু আরও বাড়িয়েছে। আগে কিন্তু আরও অনেক কম ছিল। এখন আমরা একটু যাব যে নির্দিষ্ট ব্যানার ফেস্টুন যেটা কথা বলা আছে এটা আসলে কোনো সংখ্যা লিমিট করা নাই, আপনি যাবেন। তো আমরা যে কারণে টাকার কথাটা বলেছি, আসলে আপনার টাকার হিসাবটা দিতে হবে। আপনি কোথায় কয়টা ফেস্টুন ছাপিয়েছেন, কোথায় কয়টা ব্যানার লাগিয়েছেন, এটার সংখ্যা হিসাব করতে হবে, দিতে হবে। তবে বিলবোর্ড কিন্তু নির্দিষ্ট।